আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমদাদুল ইসলাম টেকনিক্যাল আইএস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটা, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন, তাও আবার নতুন নিয়ম। আমরা যারা ইউটিউবের সাথে জড়িত আছি, যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো জেনে গেছি যে ইউটিউব কয়েকদিন আগে একটা নতুন আপডেট করেছে, যার ফলে ইউটিউবের বিভিন্ন ফিচারের বিভিন্ন রূপ, নতুন রূপ এসেছে। তার মধ্যে কাস্টমাইজেশনের একটা নতুন রূপ এসেছে, যেটা আগের থেকে অনেকটাই ভিন্ন, তবে খুব সহজ। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি দেখাবো যে কাস্টমাইজেশন নতুন রূপ হয়ে কী কী এসেছে এবং কোনটা দ্বারা কী করতে হবে তাই দেখাবো। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তবে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ছোট্ট করে বাজিয়ে নেবেন, যাতে পরবর্তী সকল ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর একটা কথা, এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও, হয়তো কথাবার্তায় কিছু জড়তা থাকতে পারে, তার জন্য খুবই দুঃখিত। তাহলে চলুন চলে যাই ভিডিও স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের একটা ব্রাউজারের ভিতরে ইউটিউব ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার নিয়ে নিলাম। এখানে সার্চ করতে হবে www.youtube.com। তো আমারটা চলে আসলো ডেস্কটপ সাইট হয়ে। আপনাদেরটা যদি ডেস্কটপ সাইট হয়ে না আসে, তাহলে কোনায় থ্রি বাটনে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন। একটু জুম করব। তো এখানে কোনায় চ্যানেল আইকনে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করব। তো এখান থেকে ইউটিউব স্টুডিওতে আমরা চলে যাব। তো আমরা এই চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখান থেকে আমরা কাস্টমাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশন আমার ক্লিক পড়ে গেছে, কাস্টমাইজেশনে ক্লিক করতে হবে। একটু লেট হচ্ছে। তো চলে আসলো কাস্টমাইজেশনের আমাদের পেজটা। এখানে তিনটা অপশন, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো। তো এই তিনটার কাজই আপনাদেরকে দেখাবো। প্রথমে বেসিক ইনফোর কাজ করব, যেহেতু এটা বেসিক। তো প্রথমে আছে চ্যানেল ডেসক্রিপশন। আমার ডেসক্রিপশনটা আমার নোটপ্যাডে সেভ আছে, আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখান থেকে কপি করা হয়ে গেল। এখন পেস্ট করতে হবে। তো আপাতত আমাদের ডেসক্রিপশনের কাজ শেষ। তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এটা মূলত আপনার চ্যানেলের ল্যাঙ্গুয়েজটাকে ওরা ট্রান্সলেট করে দেবে আর কি, যা আমার দরকার নেই, এটা আমি করবো না, তাই ক্যান্সেল করে দিলাম। তারপরে আছে অ্যাড লিঙ্ক। এই অ্যাড লিঙ্ক ক্লিক করে এখানে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। আগে বলে রাখি, এখানে লিঙ্ক অ্যাড করলে লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে, সাথে সাথে আমাদের চ্যানেল ব্যানারে চলে যাবে। তো এখানে আমি আমার চ্যানেলে ফেসবুক লিঙ্ক অ্যাড করব। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দেবো ফেসবুক। ফেসবুক দেওয়া হয়ে গেল। তো এখন এখানে ইউআরএলটা চাচ্ছে। তো ইউআরএলটাও আমার নোটপ্যাডে সেভ আছে, আমি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব। এখানে কপি হয়ে গেল, এখানে পেস্ট করে দেব। হয়ে গেল আমার একটা লিঙ্ক। আমি পরপর তিনটা লিঙ্ক অ্যাড করব, তাই আমাকে এখান থেকে আবারও অ্যাড লিঙ্কে প্রেস করতে হবে। তো আমি দ্বিতীয় লিঙ্কটা দেব আমার ইনস্টাগ্রামের। তো এখানে ইনস্টাগ্রাম লিখে নিতে হবে। তো আমি ইনস্টাগ্রাম লিখে নিলাম। তো এখানে আবার ইউআরএলটা দিতে হবে, তাও আমার নোটপ্যাডে সেভ আছে, সেখান থেকে আমি কপি করে আনবো। তো কপি হয়ে গেলে আমি এখানে পেস্ট করে দেব। হয়ে গেল আমার দুইটা লিঙ্ক। এখানে আমি আরেকটা লিঙ্ক অ্যাড করবো, তাই আবারও
অ্যাড লিঙ্কে প্রেস করতে হবে। এটা দেবো আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক। তো এখানে আমি লিখব ইউটিউব, তো হয়ে গেল আমার ইউটিউব। তো এখানে আবার ইউআরএলটা দিতে হবে। আপনারা এইভাবে 5টা চ্যানেলের অথবা যে কোনো 5টার লিঙ্ক অ্যাড করতে পারবেন, হোক সেটা আপনার ওয়েবসাইট, হোক সেটা আপনার ইনস্টাগ্রাম, ফেসবুক, যাই হোক, 5টা অ্যাড করতে পারবেন। তো আপাতত আমার কাজ শেষে, লিঙ্কের কাজ শেষের দিকে, আপাতত আমার লিঙ্কের কাজ শেষ। তো হয়ে গেল আমার অ্যাড লিঙ্ক। তারপর আমি একটু জুম করব, নিচে দেওয়া আছে যে এটা কোনো ম্যাটার করে না, এটা হচ্ছে আপনার লিঙ্কটাকে কোন লিঙ্কটাকে কত নাম্বারে সাজাবেন। তো সেটা আমি করব না, তাই সেটা বাদ। তারপরে আসছে যে কন্টাক্ট ইনফো। তো কন্টাক্ট ইনফোতে মানে আপনার চ্যানেলের এসে আপনার ডিসক্রিপশন বক্সে যে কন্টাক্ট ইনফোটা দেখে আপনার সাথে স্পন্সরশিপ অথবা বিজনেস ইনকোয়ারির জন্য আপনাকে মেইল করবে, সেই ইমেলটা আপনি দিয়ে দিতে পারেন। আমি আমার চ্যানেলের ইমেলটি দিয়ে দিলাম, hyproheads@gmail.com। হয়ে গেল আমার আপাতত এখানে কাজ শেষ। তো এখানে একটু জুম করবো, এখানে পাবলিশে করে দিয়ে সেভ করে দিতে হবে। পাবলিশের মানে হচ্ছে সেভ করে দেওয়া। তো আমার কাজ শেষ, বেসিক ইনফোর কাজ শেষ। তারপরে দ্বিতীয় কাজটা হচ্ছে ব্র্যান্ডিং। তো এখন আমরা ব্র্যান্ডিংয়ের কাজ করব। ব্র্যান্ডিংয়ের 3টা অপশন, একটা হচ্ছে চ্যানেল লোগো, একটা ব্যানার, আর একটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। তো প্রথমে আমরা চ্যানেলের লোগোটাকে দেব। তো সেটাকে দেওয়ার জন্য এখানে আপলোড করতে হবে, অ্যালাউ করে দেবেন। আপনার চ্যানেলের যে লোগোটা আছে সেটা দিয়ে দেবেন। তো আমি আমার লোগোটাকে একটু সার্চ করছি। এই হচ্ছে আমার চ্যানেলের লোগো, সেটাকে আমি এখানে সেভ করে দেব। হয়ে গেল আমার চ্যানেলের লোগো। তারপরে আছে চ্যানেল ব্যানার। তো আমার ব্যানারটা দিতে হবে, ব্যানারটা আমার করা আছে। তো আমি আমার ব্যানার নিয়ে নিলাম। তো আমার ব্যানার হয়ে গেল। তো এখান থেকে সেভ করে দিতে হবে। লোগো এবং ব্যানার দেওয়া কমপ্লিট। তো আমি এটাকে পাবলিশ করে দেব, মানে সেভ করে দেব আর কি। তো সেভ হয়ে গেল। তারপর হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এটা মূলত হচ্ছে আপনার প্রত্যেকটা ভিডিওর নিচে আপনার ওয়াটারমার্ক থাকবে আর কি, যে আপনার নিজস্ব একটা আইকন থাকবে। তো এই ওয়াটারমার্ক আপনারা হয়তো অনেকে জানেন যে ওয়াটারমার্ক কি মূলত। তো এখন আমি একটা ওয়াটারমার্ক দেব। তো সেটা দেওয়ার জন্য এখানে সেমভাবে আপলোডে ক্লিক করে আপলোড করতে হবে আর কি। তো আমি আপলোডে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আমার চ্যানেলের লোগোটা আমার চ্যানেলের ওয়াটারমার্ক হিসেবে দেব। চ্যানেল ওয়াটারমার্ক না, ভিডিও ওয়াটারমার্ক। এখানে 3টা অপশন আছে, এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, আর একটা হচ্ছে এন্টায়ার ভিডিও। এই 3টার কাজ হচ্ছে এন্ড অফ ভিডিও, মানে এই ওয়াটারমার্কটা ভিডিও শেষের দিকে থাকবে। কাস্টম স্টার্ট টাইম মানে আপনি যে সময়টা এখানে সিলেক্ট করে দেবেন সেই সময় থেকেই ওয়াটারমার্কটা থাকবে। আর এন্টায়ার ভিডিও মানে সমগ্র ভিডিওতে থাকবে, মানে পুরোটা ভিডিওতে থাকবে। তারপর হয়ে গেল আমার ওয়াটারমার্কের কাজ শেষ। তো বেসিক ইনফো এবং ব্র্যান্ডিংয়ের কাজ শেষ। এখন লাস্ট যেটা চ্যানেলের জন্য খুব দরকারি, হোম পেজ সুন্দরভাবে সাজানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেআউট। তো এখানে লেখা আছে যে চ্যানেল ট্রেলার ফর সাবস্ক্রাইবার ইয়েট, মানে যারা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেনি কিন্তু আপনার চ্যানেলে এসেছে তারাই এই বড় স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারবে। হয়তো সেটা আপনার চ্যানেলের হাইয়েস্ট ভিউ ভিডিও দিতে পারেন অথবা চ্যানেলের ইন্ট্রো। আমি আমার হাইয়েস্ট ভিডিওটা দেব। তো দেওয়ার জন্য এখানে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে আমি আমার হাইয়েস্ট ভিডিও, মানে আমার নতুন চ্যানেল তাই একটা ভিডিও দেব। তো এটা আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চ্যানেলের ট্রেলার অথবা হাইয়েস্ট ভিউ ভিডিও, যেটা আপনারা চ্যানেলের হোম পেজে বড় আকারে থাকবে আর কি। তো এটা আমি পাবলিশ মানে সেভ করে নিলাম। তারপরে হচ্ছে যে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার।
এটা মূলত হচ্ছে একটা ভিডিও যেটা আপনার সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে এসে বারবার দেখতে পারবে আর কি। তো সেটা দেওয়ার জন্য এখানে আবারও অ্যাডে ক্লিক করতে হবে। তো আমি আমার সেকেন্ড ভিডিওটা আমি দিয়ে দেবো, তো দেওয়া শেষ, তো কমপ্লিট। তো আমি এখানে আবার পাবলিশ করে নেব, মানে সেভ করে নেব। তো আমার দুটো অপশন কমপ্লিট। তারপর হচ্ছে অ্যাড সেকশন। এই অ্যাড সেকশনটা মূলত হচ্ছে যে আমরা আমাদের হোম পেজে আমাদের প্লেলিস্ট এবং আদার্স চ্যানেল অ্যাড করতে পারবো আর কি। তো এখানে প্রথমে আমি আপলোড দেব, মানে আমার সকল ভিডিওগুলো যেগুলো আপলোড দিলেই এখানে আপলোড অপশন ক্লিক করলে আপনার সকল ভিডিওগুলো আপলোড হিসেবে চলে আসবে। তারপরে দ্বিতীয়ত আমি দেব যে পপুলার আপলোড, সেমভাবে আপনি দিতে পারেন। তো পপুলার আপলোড দেওয়া হয়ে গেল। তারপরে এখানে আমি আমার একটা প্লেলিস্ট দেব, যে সিঙ্গেল প্লেলিস্ট। তো সিঙ্গেল প্লেলিস্ট হয়ে গেল। সিঙ্গেল মানে প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা থাকবে, তবে নাম থাকবে প্লেলিস্ট। তারপরে দেব মাল্টিপল প্লেলিস্ট। মাল্টিপল প্লেলিস্ট মানে প্লেলিস্টের আপনি নাম করতে পারবেন। মনে করেন আপনি একটা প্লেলিস্ট করলেন, এই প্লেলিস্টের নাম দিবেন, সাপোজ আপনার নামই দিলেন অথবা যে কোনো একটা নাম দিলেন। তো আমার ভিডিওতে আমি একটা নিকনেম দেবো, আমার প্লেলিস্টে নিকনেম দেওয়া হয়ে গেলে এখান থেকে প্লেলিস্টটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে সেভ করে দেবেন। তো মাল্টিপল দেওয়া হয়ে গেল। তারপর আরেকটা অপশন আছে ক্রিয়েটেড প্লেলিস্ট। এটা মূলত হচ্ছে যে আপনার চ্যানেলে যে ক্রিয়েট করা যেই প্লেলিস্টগুলো আছে সেগুলো অ্যাড হয়ে যাবে। তো এটাও আমার হয়ে গেল। তো এখানে অ্যাড সেকশন আছে আর একটা অপশন যেটাতে ফিচার চ্যানেল, মানে আপনি আপনার একটা চ্যানেল অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল, তো সেটাকে আমি অ্যাড করব। এখানে আমার চ্যানেল টাইটেলে দিতে হবে, মানে এখানে আপনি যাই দিতে পারেন, মাই আদার্স চ্যানেল দিতে পারেন, অথবা মাই ব্রাদার্স চ্যানেল দিতে পারেন, অথবা মাই সিস্টার চ্যানেল দিতে পারেন। তো আমি এখানে দেবো মাই আদার্স চ্যানেল, মানে আমার আরেকটা চ্যানেল। তো এখানে টাইটেলটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর এখান থেকে সার্চ করতে হবে। সরি, আমাকে একটু স্পেস দিতে হচ্ছে। তো এখানে সার্চ করে নেবেন আপনার চ্যানেলের নামটা। তো আমি সার্চ করে নেব আমারটা, সার্চ করে নিচ্ছি। তো সার্চ করে নেওয়ার পর এখানে ক্রমাগত চ্যানেলের নাম আসতে থাকবে। তো যেটা আপনার চ্যানেল সেটার উপরে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে সেভ হওয়ার জন্য। তারপর অ্যাড সেকশনে আরেকটা অপশন আছে যে এটা হচ্ছে সাবস্ক্রিপশন। এটা মূলত আপনি যে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখছেন সেগুলো আপনার সাবস্ক্রাইবার, মানে আপনার চ্যানেল অপশনে শো করবে। তো এটা আমি দেবো না, সো এখান থেকে আমি রিমুভ করে দেবো। তারপর তো আমাদের এখানে কাজ শেষ। তো এখান থেকে আমি পাবলিশ করে দেব। আমার একটু লেট হচ্ছে। তো এখান থেকে সেটিং সেভ হওয়ার পর এখানে নিচে লেখা আসবে যে চেঞ্জ সেভ। তো আপাতত আমাদের কাজ শেষ চ্যানেল কাস্টমাইজেশনের। তো আমরা এখন আমাদের চ্যানেলে গিয়ে দেখব যে কতটুকু কাজ হয়েছে। তো এখানে কোনায় ক্লিক করে আপনার চ্যানেলে যেতে পারেন। তো আমি এখানে কোনায় এখানে ক্লিক করে আমি চ্যানেলে চলে যাব। তো ভিউয়ার্স দেখুন আমার চ্যানেলের লোগো, ব্যানার, হয়তো একটু লোগোটা দেই একটু লেট হবে আসতে, কিন্তু এসে যাবে। ব্যানার, অ্যাড সেকশনের সকলগুলো আপলোডস, পপুলার আপলোডস, তারপরে আছে সিঙ্গেল প্লেলিস্ট, ক্রিয়েটেড প্লেলিস্ট এবং মাই আদার্স চ্যানেল। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন যে সব হয়ে গেছে আমাদের কাজ। আমাদের ভিডিওগুলো প্লেলিস্ট, আমাদের যে প্লেলিস্টগুলো আছে এই প্লেলিস্ট। আর চ্যানেল অপশনে আমরা যে চ্যানেলটাকে দিয়ে দিচ্ছি আদার্স চ্যানেল বলে সেটা থাকবে। আর অ্যাবাউটে দেখুন আমরা যা যা করছি সব হয়ে গেছে। এখানে সব কিছুই ডিসক্রিপশন সব হয়ে গেল, আপনারা দেখুন। তো এখানে আমরা যে 3টা লিঙ্ক অ্যাড করছিলাম এই 3টা লিঙ্ক এসে গেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল। তো আপাতত আমাদের কাস্টমাইজেশনের কাজ শেষ। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।